এসআইআর ও এনআরসি নিয়ে দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে প্রশ্ন উঠছে, মতুয়া কার্ড করালেই যদি নাগরিকত্ব পাওয়া যায় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তা ঘোষণা করেননি কেন? ক্রমশ কি গুটিয়ে যাচ্ছে মতুয়া গড়ের গেরুয়া গালিচা? এই নিয়ে আজকে আমাদের দৃষ্টিভঙ্গি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। গত কয়েক দশকে বঙ্গ রাজনীতিতে মতুয়া সম্প্রদায়ের প্রভাব ক্রমশই বেড়েছে। বিভিন্ন ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী প্রায় 100টি আসনের মধ্যে অন্তত 21টিতে মতুয়া ভোটই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে প্রায় 1,80,00,000-এর আশেপাশে মতুয়া ভোটার রয়েছে বলে জানা গিয়েছে। 42টি লোকসভা আসনের মধ্যে অন্তত 12টিতে তাদের প্রভাব উল্লেখযোগ্য। এর মধ্যেই বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এবং ব্যারাকপুর আসনে মতুয়া সমাজের উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। এবার আসি মতুয়া গড়ের রাজনৈতিক পরিসংখ্যান। 1962-63 সালে মতুয়া মহাসংঘের সাবেক প্রধান প্রমথ রঞ্জন ঠাকুর কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। পরে টানা কয়েক দশক ধরে ওই আসনগুলির অধিকাংশ বামফ্রন্ট জিততে থাকে। 2009 সালে লোকসভা নির্বাচনে বাংলায় বামফ্রন্ট ধরাশায়ী হয়। 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট মোট 48টি আসন দখল করেছিল। মতুয়া অধ্যুষিত আসনগুলির মধ্যে প্রায় 90% গিয়েছিল জোটের ঝুলিতে। তবে পরবর্তী এক দশকে ধীরে ধীরে অবস্থা বদলাতে শুরু করে। ক্রমে মতুয়া ভোটের একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে পড়ে। 2014 সালে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়ী হন কপিল কৃষ্ণ ঠাকুর। তবে সাংসদ হওয়ার কিছুদিনের মধ্যেই কপিল কৃষ্ণ প্রয়াত হন। তার প্রয়াণের পর উপনির্বাচন হয়, সেখানে মমতা বালা ঠাকুর জয়ী হন। ধীরে ধীরে মতুয়া সমাজ তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পায়। এই বছর থেকেই মতুয়া সমাজের ভোটে বিজেপির প্রভাব বাড়তেও শুরু করে। 2015 সালের উপনির্বাচনে মমতা বালা ঠাকুর বনগাঁ থেকে জয়ী হলেও সেই ভোটে ঠাকুর বাড়ির অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। মমতা বালার প্রতিদ্বন্দ্বী হিসেবে তার দেওর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় ছেলে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর তিনি জিততে পারেননি। 2016 সালের বিধানসভা নির্বাচনে মোট 21টি মতুয়া প্রধান আসনের মধ্যে তৃণমূল জয়লাভ করে 19টিতে, আর বাম কংগ্রেসের দখলে যায় মাত্র 2টি আসন। এই বছর শাসক তৃণমূলের বিরুদ্ধে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে, কিন্তু সেই নির্বাচনেও তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনগুলির মধ্যে 49টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস পায় 19টি। ওই আসনগুলির মধ্যে মতুয়া প্রধান আসনগুলিতে তৃণমূলের সাফল্যের হার ছিল আরো বেশি। মতুয়া প্রধান 21টি আসনের মধ্যে 19টিতেই সেই বছর জেতে তৃণমূল কংগ্রেস, মাত্র 2টি যায় বাম কংগ্রেসের দখলে। 2019-এর লোকসভা ভোটে তৃণমূল জিতেছিল কৃষ্ণনগর, বারাসত এবং বসিরহাট আসনে। বনগাঁ ও রানাঘাট বিজেপির হাতে চলে যায়। 2021-এ বিধানসভা নির্বাচনে 21টি মতুয়া অধ্যুষিত আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 12টিতে, বিজেপি 9টিতে। 2019-এ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়, কিন্তু তার রুলস জারি করতে কেন্দ্রকে আরো 5 বছর অপেক্ষা করতে হয়। অবশেষে 24 সালের লোকসভা নির্বাচনের আগে সেই রুলস জারিও হয়। তবুও আইনটি নিয়ে মোদী সরকারের অবস্থান স্পষ্ট হয়নি। জানা গিয়েছে বাংলা থেকে 32,000-এরও বেশি আবেদন জমা পড়েছে নাগরিকত্বের জন্য, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 8 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিকাশ মণ্ডল, দেবপ্রসাদ গাইন ও শান্তিলতা বিশ্বাসের নাম প্রকাশ্যে এসেছে, বাকিদের বিষয়ে কোনো তথ্য নেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজেই স্বীকার করেছেন আবেদন করেও অনেকেই শংসাপত্র হাতে পাননি। ফলে অভিযোগ উঠছে, এটা কি
ইচ্ছাকৃত বিভ্রান্তি? 19 লোকসভা ভোট, 21 বিধানসভা, বিজেপির তুরুপের তাস ছিল মতুয়া। 24 লোকসভা ভোটের আগে ফের নাগরিকত্বের ঢক্কানি নাদ বুমেরাং হয়েছে। দেশ জুড়েই সিএএ নিয়ে ব্যাকফুটে বিজেপি। মতুয়া ভোটারদের ক্ষেত্রে নাগরিকত্ব ছাড়া গতি নেই। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এখনো সিএএ আঁকড়ে থাকছেন। শান্তনু বলেন, এসআইআর এ কোনো উদ্বাস্তু মতুয়ার নাম ভোটার তালিকা থেকে কাটা গেলে সিএএ এর মাধ্যমে তাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়াও শান্তনুর দাবি, মতুয়া মহাসংঘের কার্ড থাকলে অসুবিধে কোথায়? মতুয়া মহাসংঘের কার্ডই পরিচয়, আর কোনো কিছুই লাগবে না। তিনি গ্যারান্টি দিয়ে যাচ্ছেন, নাগরিকত্বের আবেদন করলে যদি কারো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণও তিনিই দেবেন। এখানেই পদ্ম শিবিরের প্রতিশ্রুতি আর বাস্তবায়নে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। তাই কাজ হচ্ছে না শান্তনুর কোনো দাওয়াইতেই। মোদীর মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর সিএএ তে আবেদন করবেন বলেও করেননি, কিন্তু তারপরও নাগরিকত্বের নামে ভোট প্রার্থনা করছেন। বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনুর কোনো বার্তাই মতুয়া ভোটারদের মধ্যে আর বিশেষ দাগ কাটতে পারছে না। তাই বনগাঁ কেন্দ্র থেকে সিএএ তে মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের আবেদন শূন্য। নাগরিকত্ব ইস্যুতে 19 লোকসভা ভোটে ভালো ফল করলেও 26 ভোটের আগে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্ণায়ক মতুয়া ভোট নিয়ে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। মতুয়া সম্প্রদায়ের মধ্যেই প্রশ্ন উঠছে, মতুয়া কার্ড করালেই যদি নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তা ঘোষণা করেননি কেন? সিএএ আবেদন নিয়ে এত গোপনীয়তা কিসের? পথে নেমে প্রতিবাদ করছেন মতুয়ারা, তাদের নিশানায় বিজেপি সরকার। পরিস্থিতি এমন যে ঠাকুর পরিবারের সদস্যদের আবেদনেও কাজ হচ্ছে না। তাই কি ক্রমশ গুটিয়ে যাচ্ছে মতুয়াগড়ের গেরুয়া গালিচা? আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন।